সজল ঘোষ তো 2024 প্রার্থী হয়েছিলেন, কিন্তু উনি তো হেরে গেছিলেন। তো ন্যাড়া বেলতলা একবার আসে শুনেছিলাম, উনি দুবার এসছেন, অসুবিধা নেই। আবার বরানগরের মানুষ তাদের নিদান দেবে, গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের নিদান দেবে, এ বিষয়ে আমাদের কোনো চিন্তাই নেই, সেকেন্ড থট নেই। আমাদের ইস্যু, আমরা ইস্যু নিয়ে লড়ি না, আমরা ইস্যু নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু নিয়ে, সাধারণ মানুষের ইস্যু নিয়ে রাস্তায় নামে, এবং আমরা রাজনীতি করি না সেটা নিয়ে। আমাদের ইলেকশনের এজেন্ডা, আমাদের ক্যাম্পেইন উন্নয়ন হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হবে। অবশ্যই যে এসআইআর এর প্রতিবাদ বা এই এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না আকাল, এখানেও আমি খোঁজ করছিলাম যে পাওয়া যাচ্ছে, কারণ এত ভক্তরা এখানে প্রসাদ খায়। তো এই আকালের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকেই মিছিল করেছেন, কিন্তু ইলেকশনে আমাদের এজেন্ডা উন্নয়ন, যেটা সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষকে দিয়ে থাকেন। এবং আমি আমার ক্ষেত্রে বলবো, আমি উপনির্বাচনে জিতেছিলাম, আমি 5 বছরের টার্ম পাইনি, আমি 1.5 বছর সময় পেয়েছিলাম কাজ করার জন্য, এবং 1.5 বছরের মধ্যে যতটা সম্ভব আমি করেছি, এবং সেই বিশ্বাস থেকেই বলছি যে বরানগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে, মানে আমিই জিতবো।